अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल इमामुल बुखारी रहमहुल्लाहु ताला बाबुल खौखति वल ममर्र फिल मस्जिद क़ाल हद्दसना मुहम्मद इब्न सिनान क़ाल हद्दसना फुलैहुन क़ाल हद्दसना अबू नज़र अन उबैद बिन हुनैन अन बुस्र बिन सईद अन अबी सईद अल खुदरी रज़ियल्लाहु ताला अन्हु क़ाल ख़तबन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ाल इन्नल्लाह सुब्हानहु ख़य्यरा अब्दन बैन दुनिया व बैन मा इंदह फ़ख्तरा मा इंदल्लाह फ़बका अबू बकर रज़ियल्लाहु अन्हु फ़क़ुल्तु फ़ी नफ़्सी मा युब्की हाज़ा शेख इन यकुनिल्लाहु ख़य्यरा अब्दन बैन दुनिया व बैन मा इंदहु फ़ख्तरा मा इंदल्लाह फ़कान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुवल अब्दु व कान अबू बकर आलमना फ़क़ाल या अबा बकर ला तबकी इन्न अमन्ना अन्नास अलैया फ़ी सुहबतिही व मालिही अबू बकर वलौ कुन्तु मुत्तख़िज़न ख़लीलन लत्तख़ज़्तु मिन उम्मती वलौ कुन्तु मुत्तख़िज़न ख़लीलन मिन उम्मती लत्तख़ज़्तु अबा बकर वलाकिन उख़ुव्वतुल इस्लाम व मवद्दतुहु ला यब्क़यन्न फ़िल मस्जिद बाबुन इल्ला सुद्दा इल्ला बाबु अबी बकर रज़ियल्लाहु ताला। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ 29 জিলকাদা 1443 হিজরি মোতাবেক 28 জুন 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পর্ব নম্বর 19 সলাতের অধ্যায়ের কিতাবুস সলাত। সলাতের যে প্রথম অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন তার পর্ব নম্বর 19। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর 80 বলছেন তিনি বাবুল খাওখাতি ওয়াল মামারর ফিল মসজিদ। এই অধ্যায় হচ্ছে মসজিদে ছোট দরজা রাখা এবং মসজিদে যাতায়াতের ব্যবস্থা রাখা বা মসজিদ হয়ে অতিক্রম করা। তাহলে দুটি বিষয় অধ্যায় এসছে। একটি হচ্ছে যে ছোট ছোট দরজা মসজিদে, মেন দরজা তো থাকবেই মুসল্লিদের প্রবেশের জন্য, এছাড়াও কি ছোটোখাটো দরজা রাখা যেতে পারে বিশিষ্ট ব্যক্তিদের প্রবেশের জন্য। যেমন আজকাল মসজিদে ইমাম মুয়াজ্জিনে ঢোকার জন্য কিবলার দিকে একটি দরজা থাকছে। এই ছোট দরজা হচ্ছে খাওখা, জানালার চাইতে একটু বড় আর দরজার চাইতে ছোট। যে দরজা আর ফাটক, বড় দরজা ছোট দরজাগুলো দরজা সব আবওয়াব। তো এটাও এক ধরনের দরজা যেটা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে, কিন্তু আমভাবে নয়, মানে সকলে নয়, বিশেষ ব্যক্তি বা বিশেষ বিশেষ ব্যক্তি, অল্প স্বল্প কিছু লোক, বিশেষ বিশেষ মানুষের জন্য ইত্যাদি। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে সরাসরি মসজিদ নববীতে প্রবেশের জন্য যে ছোট্ট দরজাটি ছিল, তো ওই হাদিস থেকে এখানে দলিল নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে ছোটোখাটো দরজা মসজিদে বিশিষ্ট ব্যক্তিদের জন্য প্রয়োজনে ছাড়া যেতে পারে বা রাখা যেতে পারে। আর মাররায় মুরর মানে অতিক্রম করা, যাতায়াত করা। তো মসজিদ হয়ে অতিক্রম করা, মসজিদের এপার থেকে ঢুকলো আর ওপার দিয়ে চলে গেল। যেমন আমাদের ইসলামিক সেন্টারের মসজিদে আমরা করি, ইসলামিক সেন্টার থেকে নিচে দিয়ে বেরোলাম, দিয়ে ওই দিক থেকে বেরিয়ে আমরা পার্কিংয়ে দিয়ে চলে গেলাম অথবা কোনো প্রয়োজনে চলে গেলাম। মসজিদে বসলামও না, মসজিদে প্রয়োজনও নেই হয়তো, এখন হয়তো যাচ্ছি অথবা ঢুকছি ওই দিক থেকে, কখনো ওই দিক থেকে আসলাম, গাড়ি পার্ক করে দিক থেকে চলে আসলাম মসজিদ দিয়ে। তো এর বৈধতা জায়েজ আছে, প্রয়োজন না, এটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এতে কোনো মসজিদের অবমাননা নয়। মসজিদের এপার থেকে ওপার, অধিকাংশ মসজিদগুলোতে এখানে দরজা 3 দিকে আছে, বরং 4 দিকেও আছে, তাই না? তো এপার থেকে ওপার ঢুকলো আর চলে গেল। এখন সলাতের সময় নয়, আজান হয়নি যে মসজিদে অবস্থান করতে হবে,
অথবা অজুখানা ওই দিকে আছে, অজুখানা এই দিক থেকে ঘুরে অত দূর দিয়ে যাবে, মসজিদের ভিতর দিয়ে চলে গেল আর ওই দিক থেকে অজুখানায় চলে গেল, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো এইসব মশলাগুলির দলিল সামনে আসছে দুটো হাদিসের সম্পর্ক হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তার ফজিলতের সাথে। দেখুন 466 নম্বর হাদিস, সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, মানে বক্তব্য করলেন। খুতবা দেওয়া মানে হচ্ছে বক্তব্য করা, খেতাব করা। খুতবা মানে শুধু জুমার খুতবা আর ঈদের খুতবা, আর তা হইতে হবে আরবি ভাষায় মন্ত্রের মতো, হ্যাঁ, বাঙালি জাতির জন্য, উর্দু ভাষীর জন্য, অনারবের জন্য, এটি অযৌক্তিক। আমাদের একজন বড় শেখ সৌদি আরব ছিলেন, যে এমন শরীয়ত আল্লাহ নাজিলই করতে পারেন না, যেই শরীয়তে কোনো যুক্তি নেই যে আরবি ভাষায় খুতবা হইতে হবে, বাঙালি জাতির জন্য আরবি ভাষায় খুতবা হবে, কী যুক্তি আছে, কোন ফায়দাটা আছে? কোনো ফায়দা নেই। যার ফলে এই ফতোয়া, যে হানাফি মজহাব অন্যান্য আরও কিছু মজহাবের ফতোয়া রয়েছে যে আরবিতেই খুতবা হইতে হবে, এটি একেবারে স্পষ্ট ভুল ফতোয়া এবং মানুষকে বড় ধরনের উপকারিতা থেকে, দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত রাখা, অজ্ঞতার কারণে অথবা মজহাবি গোঁড়ামির কারণে, অন্ধ তকলিদের কারণে। জি, আল্লাহ হেদায়েত দান করুন এসব আলেম সমাজকে, যার মানুষকে এইভাবে হক থেকে এবং সত্য থেকে আর দ্বীন শিক্ষা থেকে সকল স্তরের মানুষরা জমা মসজিদ আসে। বেনামাজি গোটা বছরের বেনামাজি, গোটা সপ্তাহের বেনামাজি মসজিদে আসে না? জুমাতে আসে। মন্ত্রী, মিনিস্টার, যত বড় বড় পয়সাওয়ালা বেদিন, তাও মনে করে একটা জুমাটা তো পড়ি, জুমাতে আসে। ঈদটা তো পড়ি, ঈদ পড়া জুমা পড়া, অধিকাংশ মুসলিমে তো ঈদ পড়া জুমা পড়া মুসলমান। কোথায় পাবেন যে অধিকাংশ মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান? সুতরাং এই সব মুসলিমদেরকে, যারা মানে নামে মুসলিম, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার বড় একটি স্টেজ হচ্ছে এই জুমার মেম্বার আর ঈদের মেম্বার, যেখানে যেই দেশে যেই ভাষা বুঝে মানুষ সিংহভাগ, সেই দেশের ভাষায় খুতবা হইতে হবে। যদি খতিব সেই দেশের ভাষা বুঝে আর খতিব হবে সেই ভাষাভাষী হবে, ইল্লা মাশাআল্লাহ মাঝে মধ্যে কখনো 2-4 বছর 10 বছরে কি একজন আরব থেকে বড় শেখ চলে গেল, মসজিদ হারামে ইমাম চলে গেল, তখন ভিন্ন বিষয় প্রাইজ। সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে তার খুতবাটি অনুবাদ করে দাও, না হলে কি ফায়দা হলো? তাবাররুক হাসিল করলেন, মসজিদ হারাম থেকে ইমাম গেল আর আরবিতে খুতবা হইল, আর জাতি খুতবা শুনলো যে ইমামে হারাম খুতবা দিলেন বা বড় শেখ এসে খুতবা দিলেন, হ্যাঁ, সৌদি আরব থেকে, কিন্তু তার বাংলা অনুবাদ হলো না। অনারবদের জন্য ইংরেজদের দেশে ইংলিশে অনুবাদ হলো না, উর্দু ভাষীদের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানে উর্দুতে অনুবাদ হলো না, কি ফায়দা হইল? কোনো ফায়দা নেই। সুতরাং এক্ষেত্রে উচিত হবে জুমা শেষ হয়ে তার তরজমা হয়ে যাওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুতবা দিলেন, বক্তব্য করলেন। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থা, যখন প্রথমখানে অসুস্থ হয়ে গেলেন, যে অসুস্থতায় ইন্তেকাল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, মারদুল মৌত, জি, তাতে খুতবা দিয়েছিলেন। আর তারপরে তিনি বলেন, অসুস্থ ছিলেন, বলেন ইন্নাল্লাহ সুবহানাহু খায়্যারা আবদান বাইনাদ দুনিয়া বাইনা মা ইনদাহু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দিলেন। ইখতিয়ার দেওয়া মানে অপশন দেওয়া। ইংলিশে শব্দ আছে একটা শব্দে, আর আরবিতে শব্দ আছে খাইয়ারা ইউখাইয়ারু। এই জন্য কম্পিউটার ভাষায় একটা অপশন আছে না, তো অপশনে ওখানে খেয়ার, যদি আপনার অ্যারাবিক মিডিয়াম কম্পিউটার থাকে তো ওখানে খেয়ার লেখা আছে। খেয়ার মানে হচ্ছে অপশন, এটাও করতে পারে ওটাও করতে পারে। কমপক্ষে অপশনে যেন দুটো লাগে, কিন্তু 10টাও হইতে পারে। আপনার সামনে 10টা আছে, 10টার একটা নেন, এটি অপশন। কথা বলছেন? আপনার সামনে 3টি রাস্তা আছে, হ্যাঁ, হয় কম বেতনে কন্ট্যাক্ট করেন, হ্যাঁ, আর না হলে দেশে চলে যান, আর না হলে রিলিজ দেন। হলো কি হলো না, এগুলোকে অপশন বলা হয়। জি, তো এটার একটা শব্দে, অনেক ভাষায় আছে যে একটা শব্দে সেটা ব্যক্ত করা যায়, আবার অন্য ভাষায় যখন নিয়ে যাবেন এক শব্দে তখন ব্যক্ত করতে পারবেন না। তা আমি এর আগে অনেকবার আপনাদের জিজ্ঞাসা করেছি যে অপশনের বাংলা কি? মোরাক্কাব পাবেন, মুফরাদ পাবেন না। মানে অপশন একটা শব্দ, এক শব্দ দিয়ে অনুবাদ, এটা পাবেন না। তবে একাধিক বিষয়ের মাঝে কি দেওয়া,
চয়ন করার, বাছাই করার, নির্বাচন করার স্বাধীনতা দেওয়া। এতটি কথা বলতে হইল, তাই না? আর যদি কেউ পান এক শব্দে তাহলে আমাকে জানাবেন, তাহলে আমারও ইলমে ইজাফা হবে। কথা বোঝা গেছে? জি। তো কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দিলেন, মানে চয়েস করার, পছন্দ করার, কি দিলেন? স্বাধীনতা দিলেন, যে তুমি এটাও করতে পারো, ওইটাও করতে পারো। কি, কাকে দিলেন? আবদান, জনৈক বান্দাকে। বললেন না সে বান্দাকে, একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিলেন, ইখতিয়ার করার, বাছাই করার স্বাধীনতা দিলেন। কিসের মাঝে? বাইনা দুনিয়া, যে দুনিয়ায় থাকবে আরও দীর্ঘদিন, নাকি অবাইনা মাইন্দাহু, আল্লাহর কাছে যদি তোমাকে ডাকা হয় চলে আসবে। এই অপশন দেওয়া হলো। সুবহানাল্লাহ। আমাদের কি সমাজের সবচেয়ে ভালো মানুষ যারা, আজকাল মুসলিম সমাজের সবচেয়ে ভালো মানুষ, তাদেরকে যদি এইরকম এখতিয়ার দেওয়া হয় যে তোমার সামনে দুটো এখতিয়ার, যদি ওহি আসবে না আর জানতেও পারবে না যে কখন কার মত আছে, আমরা জানতে পারবো না? না না, কোনো জানার সূত্র নেই। কেউ যদি মনে করে জানতে পারে, যেমন তবলিগি ভাইদের কাছে আছে, একজন লোকের, এক সুফির মরণের সময় হইল, আর তারপরে তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা জায়গাতে চাদর বিছিয়ে লম্বা হয়ে শুয়ে গেল, মরে গেল, যেমন মরার সময় হয়ে গেছে। এগুলো সব ভ্রষ্টতা, গুমরাহি, আলেমুল গায়ব, আল্লাহর সাথে শরীক করে ফেলল। এইসব কিস্সা এই তবলিগ জামাতের আর ফাজাইল আমলের শিরকের দিকে আহ্বান। ছোট শিরক না, বড় শিরকের দিকে ডাক। গভীরভাবে চিন্তা করবে, আরে তার মানে আল্লাহর কিছু নেক বান্দা এমন আছে যারা গায়েব, অদৃশ্যের কথা জানতে পারে, যে মালাকুল মত এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ডে আসবে, তাই না? আল্লাহর সাথে শরীক করে দিল। এই কিস্সা শিখায় না, শিরকি কিস্সা। এই জন্য আমি সবসময় বলি যে ফাজাইল আমলে সব আছে, বড় শিরকও আছে, ছোট শিরকও আছে। দাদা বোঝা গেছে না? বেদাতও আছে, আর মিথ্যা কিস্সা কাহিনীও আছে, জাল জয়ীফ হাদিসও আছে, সহি হাদিসও আছে, কোরআনের আয়াতও আছে, সব আছে। কথা বুঝতে পেরেছেন? ভালো মন্দ, জগা খিচুড়ি সব আছে। এটা হচ্ছে হক কথা। যদি বলি যে না, তাতে শুধু শিরক আছে, তো বাড়াবাড়ি, তাই না? কোরআন হাদিসও আছে, কিন্তু কোরআন হাদিস আছে, কোনটা কোরআন হাদিসের কথা আর কোনটা কোরআন হাদিস সম্মত না, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, সাধারণ মানুষ কি বুঝবে? কিছুই বুঝবেন না, কিছুই বুঝবেন না। বরং অধিকাংশ আলেম বুঝবে না যে এই কিস্সাতে শিরকের দিকে আহ্বান করা হয়েছে। কথা বোঝা গেছে না? এরকম বহু কিস্সা কাহিনী আমাদের সমাজে আছে। তো এক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিলেন দুটো বিষয়ের মাঝে, যে তুমি দুনিয়ায় থাকবে না, আল্লাহর কাছে যে তোমার জন্য অশেষ নিয়ামত রয়েছে সেই নিয়ামতে চলে আসবে। আল্লাহর কাছে চলে আসতে চাও, আমাদেরকে যদি স্বাধীনতা দেওয়া হয়, এক্ষুনি ধরেন আপনাদেরকে, যে কি মরবে না থাকবে? কেউ আছে যে আমি মরে যাবো এখনই? বলবে কেউ? বলবেন না ভাই, আর বাঁচি কিছুদিন, আছে পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তাই না? আরও কিছু খুব সৎ নিয়ত থাকে, আরও কিছুদিন বাঁচবো, আরও মেলা রমজান পাবো, মেলা হজ পাবো, মেলা লাইলাতুল কাদার পাবো, মেলা আশরে জিলহজ মাসের 10 দিন পাবো। এসব তাবিল করে নেবো, করবো না? কিন্তু মরতে চাইবো না কেউ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শোনেন। জি, এই যখন ইখতিয়াদের ফাখতারা মা ইনদাল্লাহ, আল্লাহর কাছে যে অশেষ নিয়ামত রয়েছে তা তিনি বাছাই করে নিন। আল্লাহ, আমি দুনিয়া চাই না, তোমার কাছে যে নিয়ামত আছে সেটা চাই। ওই বান্দা, এখনো বলা হয়নি কে তিনি, সে বান্দা কি করলেন? আল্লাহর কাছে যা আছে তা তিনি নিজের জন্য বাছাই করে নিলেন, নির্বাচন করে নিলেন। জি, এই কথা বলতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। সুবহানাল্লাহ। ফাবাকা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে শুরু করলেন। এই কান্নাটা অনেক সাহাবীর জন্য আশ্চর্যের বিষয়, হাস্যকর। আরে কাঁদছে, দেখো তো, আপনাদের এখানে বসে থাকতে তো এমনি যদি একটা লোক কাঁদতে লাগে, অথবা এমনি একটা কিস্সা বয়ান করছে, যাতে কোনো রকম আখিরাত বা আযাবের কথা থাকলে না কান্না ঠিক আছে, কিন্তু এমনি একটা কিস্সা শুনতে শুনতে সবাই হাসছে, হাসি খুশি, আর যদি একজন কাঁদতে লাগে,
তো কি বলবেন, অবাক হবেন না হবেন না? বাবা কাঁদছে কেন রে, তাই না? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাঁদতে শুরু করলেন। ফাকুলতু ফি নাফসি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তো খুলে বলতে পারছি না, কিন্তু মনে মনে বললাম যে মায়ুব কি হাজার শেখ, এই বুড়ো কাঁদছে কেন? শেখের কয়েকটি অর্থ হয়, কে জানে? কেউ জানে শেখের কয়টি অর্থ হয়? হ্যাঁ, শেখের তিনটি অর্থ মাশাআল্লাহ। একটি হচ্ছে বয়সের দিক থেকে শেখ, শেখুল ওমর ওকে বলা হয়। এজ, বয়সের ক্ষেত্রে, আয়ুর ক্ষেত্রে শেখ। তো যে যত বেশি বয়স্ক, দাড়ি সাদা হতে লেগেছে শেখ, খালাস, এসব শেখ যত দাড়ি সাদা। হ্যাঁ, শেখুল ওমর 70 বছর 80 বছর বয়সে গেছে শেখ। ও আবু না শেখুন কবির, কোরআনে আল্লাহ বলছেন, ওই যে দুই মেয়ে বলছেন আমাদের আব্বা কেন পানি ছাগল চড়াইতে পারে না আর পানি উঠাতে পারে না, কারণ শেখুন কবির, অতি বৃদ্ধ। এই না শেখুন কবির বড় আলেম নয়। হ্যাঁ হ্যাঁ। আর 2 নম্বর শেখুল এলম, না শেখুল এলম, এলেমের শেখ, হয়তো বয়স 20 বছরই হইতে পারে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, এরা 15 বছর 16 বছরে বড় শেখ, বড় শেখ। শেখুল এলমের শেখের জন্য বয়স লাগে না, এই শেখ হয়ে যেতে পারে, এলম থাকলেই হলো। এখানে এসে বসে আমার জায়গায় যদি কাজ করে দিতে পারে, আমি যখন ছুটি যাব, হ্যাঁ কোথাও যাব, তখন যদি করে দিতে পারে খালাস, এই শেখ। আর আপনারা শেখের ছাত্র সব, ঠিক আছে না? 14 বছরের শেখ, অসুবিধা নেই, সাবালক হওয়া শর্ত নেই, শেখুল এলম হওয়ার জন্য। জি, আল্লাহ তৌফিক দান করুন। 3 নম্বরটা জানেন না? হ্যাঁ, মাল, হ্যাঁ। এই যে দুবাইয়ের শেখ, এদেশে সরকার নেতাদেরকে আমির বলা হয়, তাই না? কিন্তু দুবাইতে কিন্তু আমির বলা হয়, কি বলা হয়? শেখ, শেখ বলা হয়। মোহাম্মদ বিন রাশেদ, শেখ মোহাম্মদ বিন রাশেদ, যে দুবাইয়ের রাজা, সে হচ্ছে শেখ, হ্যাঁ, সমু শেখ মোহাম্মদ বিন রাশেদ। এইভাবে শেখ, সব শেখ। তো এরা কোন শেখ? শেখ হল মাল, নেতৃত্বের শেখ, পয়সার শেখ। জি। আর একটা শেখ আছে আমাদের দেশে, সেটা হচ্ছে বংশীয় শেখ, শেখ মুজিব, শেখ হাসিনা, কথা বোঝা গেছে না? এটা বংশীয় শেখ। কখনো মনে করেন যে আছে, মেলা এলাকা আছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে আছে, সব অনেকে দেখি যে আমার সাথে যোগাযোগ করে, নাম কি বলছে? ইউনুস শেখ। তো যারা বংশীয় শেখ তাদের অধিকাংশ কিন্তু শেখটা পরে লাগায়, কেন আগে লাগাইলে তো বড় শেখ হয়ে যাবে, তো আগে কম লাগায়, পরে লাগায়। আবার ওদের মধ্যে যারা একটু সিনিয়র, ওরা আগে লাগাইতে লাগে, গোলমালে ফেলে দেয় যে কোন শেখ রে বাবা, ইলিমের শেখ না বংশীয় শেখ, কথা বোঝা গেছে না? জি। শেখ মুজিব তো আগে লাগাচ্ছে, মুজিব শেখ তো বলছেন না, বললে অবমাননা হয়ে যাবে। কিন্তু আমাদের জনগণ, সাধারণ জনগণরা কি করে? সাধারণত এরকম করে রাখে, হ্যাঁ, আবদুল্লাহ শেখ, জি, বংশীয় শেখ। তো 4টা হয়ে গেল, কিন্তু এটা আরবরা জানেন না, এটা আমাদের আবিষ্কার। জি। কি ব্যাপার, মায়ুব কি হাজার শেখ, এ বুড়ো কান্না কেন করছে? কান্নার কারণ কি? অবাক হচ্ছে আমি মনে মনে। ইয়াকুনিল্লাহু খাইরা আবদান বাইনাদ দুনিয়া বাইনা মা ইনদাহু, যদি আল্লাহ কোনো বান্দাকে এইরকম স্বাধীনতা দেন, অপশন দেন যে দুনিয়া নিবে না আখেরাত নিবে, দুনিয়া নিবে না আল্লাহর কাছে যা আছে তা নিবে, তো আল্লাহর কাছে চলে আসতে চাই, বা আল্লাহর কাছে যা আছে চলে আসতে চাই, এতদূর তো বুঝছেন না। আল্লাহর কাছে যে নিয়ামত আছে সেটা চেয়েছে, দুনিয়া চাইনি, সে দুনিয়ার ওপর প্রাধান্য দিয়েছে কাকে? আখেরাতকে। তাহলে এতে আবার কান্নার কি আছে? আর কোনো একজন জনৈক বান্দার ঘটনা বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে আবার কান্নার কি আছে? মানে এতদূর আবু সাঈদ খুদরি বুঝতে পারেননি যে ওই বান্দা হচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুঝতে পারেননি, সেই জন্য অবাক। ফাখতারা মা ইনদাল্লাহ, সুতরাং সেই ব্যক্তি আল্লাহর কাছে যা আছে তাই নিজের জন্য চয়ন করলো, তাতে এমন কি কান্নার আছে? ফাকানা রাসূলুল্লাহ ওয়াল আবদু, কিন্তু পরে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই বান্দা, যেই বান্দাকে আল্লাহ কি করেছেন? স্বাধীনতা দিয়েছেন, দুনিয়ায় থাকবে না আল্লাহর কাছে যা আছে তা নিবে। তো আল্লাহর কাছে যা আছে তা নিবে মানে কোথায় পাওয়া যাবে? দুনিয়াতে পাওয়া যাবে? আসতে হবে, তাহলে মরার পরে আল্লাহর কাছে যে নিয়ামত রয়েছে, স্থায়ী নিয়ামত, তা পাওয়া যাবে। দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহর, কিন্তু অস্থায়ী নিয়ামত, এই নিয়ামত এমন তুচ্ছ নিয়ামত, সারা দুনিয়া মিলে মাছি নানা পরিমাণ বরাবর রাখেন আখেরাতের তুলনায়। জি। ওয়াকান আবু বকরিন আলামানা, বলছেন আবু সাঈদ খুদরি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সত্যি আমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী।
সেজন্য তিনি বুঝতে পেরেছেন, আমরা কিছু বুঝতে পারিনি ঘটনা কি, ব্যাখ্যাটা কি, এই কথা রহস্য বাকি কি বলতে চাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবু বকরিন, আবু বকর লা তাবকি, কান্না কেন করছো তুমি, কাঁদিও না, কাঁদিও না, সান্ত্বনা দিচ্ছেন। আর তার ফজিলত বয়ান করছেন যে তোমার কত অবদান রয়েছে, ইহসান রয়েছে, অনুগ্রহ রয়েছে আমার উপর। কোনো ব্যক্তি আমার উপর ইহসান করে রাখেনি। সবচেয়ে বেশি ইহসান যদি থাকে কারো আল্লাহর পরে, তাহলে আবু বকর আমার উপর রয়েছে। জি, বলছেন ইন্না আমান্নাস আলাইয়া ফি সোহবাতি ওয়া মালি আবু বকরিন, নিশ্চয় মানব জাতির মাঝে সবচেয়ে বেশি অনুগ্রহকারী আমার ওপর, ফি সোহবাতিহি মানে সংসর্গের ক্ষেত্রে বা সঙ্গী হওয়ার ক্ষেত্রে, জি, বা সাহচর্যের ক্ষেত্রে, যাই বলেন, অমালিহি আর ধন সম্পদের ক্ষেত্রে, মানে আমার সঙ্গ দিয়ে, সাথ দিয়ে আর ধন সম্পদের দ্বারা সবচেয়ে বেশি যিনি ইহসান করেছেন তিনি হচ্ছেন আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খালিলান, আর আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, মিন উম্মতে, আমার উম্মতে, খালিল মানে অন্তরঙ্গ বন্ধু। জি, যেই বন্ধুত্বের উচ্চ স্তর একমাত্র আল্লাহর সাথে বান্দার হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ছিলই না কেউ, কিন্তু আমাদেরও উচিত হয়, একজন মুসলিমের উচিত হবে যে এমন যেন না হয় যে খলিল অন্তরঙ্গ বন্ধু আমাদের আল্লাহ বাদ দিয়ে অমুক অমুক আমার অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। জি, যদিও একজন স্বামী তার স্ত্রীর কত ভালোবাসে, একজন স্ত্রী তাকে তার স্বামীকে কত ভালোবাসে, যাদের মাঝে সুসম্পর্ক রয়েছে, কিন্তু তারপর সেটা খুল্লাত বা খলিল হওয়ার স্তর নয়। খলিল খেলাল থেকে, খালিল শব্দটি এসছে খেলাল থেকে। খেলাল করা মানে কি? আঙ্গুলের খেলাল, মানে একেবারে ভিতরে ঢুকে একাকার হয়ে যাও। এমন ভালোবাসা, এমন ভালোবাসার উচ্চ স্তর যেটা মানুষের হাড়ে হাড়ে, সেরা উপসরায় উপসের, তারপরে আপনার গোস্ত মাংসপেশিতে সব কিছুতেই, রক্তে একাকার হয়ে গেছে, মিশে গেছে। এইরকমের ভালোবাসা, যে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য, প্রথম আল্লাহর জন্য, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জি, এই জন্য অনেক সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খলিল বলতেন সাহাবীর পক্ষ থেকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের মধ্য থেকে সাহাবীদের কাউকেও খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেননি, কারণ তিনি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকেই খলিল হিসাবে গ্রহণ করেছেন। জি, অন্তরঙ্গ বন্ধু একাধিক থাকবে এটাও হয় না, অন্তরঙ্গ বন্ধু একাধিক থাকবে এটাও হয় না। জি, তো যদি হয় একাধিক লোকের সাথে আমার খুব ঘনিষ্ঠতা আছে, হ্যাঁ ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু এই খলিল শব্দ সেখানে না। হাবিব, রফিক, সাদিক, আখি, এগুলো বলেন। জি, তো তাই বলছেন যে যদি আমার উম্মতের মধ্য থেকে কাউকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবু বকরিন, তাহলে আবু বকরকে আমি খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়ালাকিন খালিল ইয়া রব্বি, তবে আমার অন্তরঙ্গ বন্ধু হচ্ছে আমার রব মহান আল্লাহ তাআলা। তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে ওয়ালাকিন উখুওয়াতুল ইসলাম, ইসলামিক ভ্রাতৃত্ব, ওয়া মাওয়াদ্দাতুহু, আর ইসলামের খাতিরে উচ্চ স্তরের ভালোবাসা, সর্বোচ্চ উচ্চ স্তরের ভালোবাসা। কারণ ইসলামের খাতিরে, ইমানের খাতিরে ভালোবাসা হইতে হবে। যার যত বেশি ইমান, যার যত বেশি ইসলাম, যার যত ইমান, ইসলাম আমলের কোয়ালিটি ভালো, আখলাক, চরিত্র ইত্যাদি যে ইসলামের চারিদিক আছে, আকীদা, ইবাদত, বন্দেগী, আখলাক, লেনদেন, যার যত বেশি ভালো তার সাথে তত বেশি ভালোবাসা। এটা হচ্ছে কি? মাওয়াদ্দাতুল ইসলাম। জি, ইসলামের খাতিরে ভালোবাসা। উখুওয়াতুল ইসলাম, ইসলামী ভ্রাতৃত্ব। যতক্ষণ পর্যন্ত মুসলিম আছে আমার ভাই, মুসলিম নেই আমার ভাই নাই। জি, মুরতাদ হয়ে গেছে, নাস্তিক হয়েছে আমার ভাই না, বড় শিরক করেছে আমার ভাই না, কিন্তু কাবিরা গুনাহ করলো আমার ভাই। যেমন ভাইদের মধ্যে কিছু খারাপ ভাই থাকে, 5 ভাইয়ের মধ্যে খারাপ থাকে না, কিছু খাদ্যর ব্যবহার করছে, কোনো খোঁজ খবর নেয় না, জীবনও কখনো ফোন করেন না, দেখা সাক্ষাৎ করতে চায় না, সুখ দুঃখ ভালো করে হাজির হয় না, কিন্তু তারপরে ভাই বলছেন তো। ঠিক ওই রকম মুসলিম সমাজে যারা ফাসেক, পাপিষ্ঠ, তারা ওই রকম ভাই।
ভ্রাতৃত্ব একেবারে নষ্ট হয়নি, কিন্তু যখন দেখবেন যে ইসলাম ভঙ্গ করেছে তখন ভ্রাতৃত্ব ইসলামে নষ্ট হয়ে গেছে। যখন ভ্রাতৃত্ব ইসলামে নষ্ট হয়ে গেছে তার সাথে মাওয়াদ্দা ভালোবাসার কোনো সুযোগ নেই। জি, লা ইয়াবকায়ান্না ফিল মসজিদেও পড়া যেতে পারে, মাজহুল লা ইউবকায়ান্নাও পড়া যেতে পারে। বাকি থাকবে না, লা ইয়াবকায়ান্না, লা ইউবকায়ান্না যেন অবশিষ্ট না রাখা হয়, বাকি না রাখা হয়। জি, যেন বাকি না রাখা হয় মসজিদে বাবুন কোনো দরজা, ইল্লা সুদ্দা, প্রতিটি দরজা যেন বন্ধ করে দেওয়া হয়। ইল্লা বাবু আবু বকর, একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে যে দরজাটি রয়েছে ওইটা যেন খোলা থাকে। ছোট দরজা, এখানে বাপ বলা হয়েছে, অন্য জায়গায় খৌখা বলা হয়েছে। একটি হাদিস আরেকটি হাদিসের তাফসীর করে, মানে ছোট্ট দরজা। বাকি সদর দরজা ছিল, সদর দরজা না থাকলে মসজিদে কী করে ঢুকবে মানুষ? তো সদর দরজা অবশ্যই ছিল, কিন্তু ছোটোখাটো দরজাগুলি যে ছিল সবগুলি বন্ধ করে দেওয়া হইল। তাহলে মসজিদ নবীর ইতিহাস সম্পর্কে আমাদের একটা হালকা ধারণা কমপক্ষে থাকতে হবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদ নবী তৈরি করলেন, তখন মসজিদ নবীর চারিদিক থেকে দরজা ছিল। হ্যাঁ, চারিদিক থেকে কী ছিল? যে কোনো দিক থেকে ঢুকতে পারে, কিবলার দিক থেকেও ঢুকতে পারে, যাদের বাড়ি কিবলার দিকে আছে, দক্ষিণ দিকে, উত্তর দিক থেকে হ্যাঁ ঢুকতে পারে। তারপরে পূর্ব দিকে নবী সাল্লাল্লাহু পূর্ব দিক থেকে বেরিয়ে আসতেন, কারণ উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা আর অন্যান্য যারা উম্মাহাতুল মুমিনিন ছিলেন তাদের কক্ষগুলি, বাড়িগুলি এর দিকে ছিল, পূর্ব দিকে ছিল, এই বাকির দিকে। এখন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, ওইটা হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজুর। আর তার পিছনে ওই দিকটাই মহিলা সেকশন যে চলে যাচ্ছে, বাম হাতে যখন আপনি দাঁড়াবেন রিয়াজুল জান্নাতে, বাম হাতে সবগুলি ওই দিকটা লাইন ধরেছিল। তাহলে পূর্ব দিক, ওই দিকে দরজা ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক থেকে বেরিয়ে আসতেন, ওইদিকে অন্যরা কেউ আসতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ মসজিদে আসতেন, নিজের বাড়িতে দরজা ছিল, নিজ বাড়ি থেকে বেরোলেন। যেমন গ্রাম অঞ্চলের বাড়িগুলি হয়, এদিক দিয়ে বের হয়ে যায়, ওই দিক দিয়ে বেরো যায়, বাড়ির বাহির দিক দিয়ে রাস্তার দিক থেকে ঢোকা যায়, আর বাড়ির পিছন দিকে ওই দিকে দরজা থাকে না গ্রাম অঞ্চলে? যখন ওই খড়ের যুগ ধরেন, দেয়াল বাড়ির যুগ, টিনের বাড়ি ওদের আছে না, এরকম না? তারপরে খোলা থাকে, অনেকের বাড়ি খোলা আছে, দরজাও নেই। জি, এমনি আছে দরজা, মানে ঢোকার আছে, কিন্তু বন্ধ করার কোনো ব্যবস্থাও নেই, অনেকের বাড়িতে এরকম আছে, যদিও এটা খুব ভালো জিনিস নয়। তো যাই হোক, এইরকমটা ছিল, সব দিক থেকে আসতে পারতো, যার বাড়ি যেদিকে ওই দিক থেকে আজান হইলো বা তার আগে মসজিদে ঢুকে পড়লো, সুবিধা, এদিক ওদিক ঘুরতে হবে না। ছোট ছোট দরজা ছিল আর বড় দরজা কিছু ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট যতগুলি দরজা আছে, সবার বাড়ি থেকে আসছে, যে দিক থেকে পারছে আসছে, সবগুলি বন্ধ করে দাও, সবগুলি কি করো? বন্ধ করে দাও। একমাত্র ছোট্ট একটি দরজা, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিক থেকে আসছে, ওইটা রাখো। সেটা ছিল কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে কি? বাবুস সালাম, তারপরে বাবুর রাহমা, জানা আছে না নাই? এক নম্বর যেটা গেট সেটা বাবুস সালাম, হ্যাঁ, যেটা পরে এক্সটেনশন হয়েছে মনে করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ওই দিক ছিল না। আর তারপরে বাবুর রাহমা, আর তারপরে দরজা। তো এই বাবুর রাহমার এই দিকে একটা জায়গায় এখনও লেখা আছে, জি, লেখা আছে যে হাযিহি খাওখাতু আবু বকর রাদিয়াল্লাহু, এটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট দরজা। জি, নবী সাল্লাল্লাহু মসজিদে নবীর সেই জামানায়। জি, এটা ছিল কোন দিকে? পশ্চিম দিকে ছিল। যখন হারামে আপনি ঢুকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে যাচ্ছেন, আর বাম হাতে ওইটা পড়বে আর কি। তো এইটা শুধু থাকবে, আর বাকি সব বন্ধ করে দিয়ে মেন দরজা কোন দিকে রাখা হইল? দরজা রাখা হইল কেবলার উল্টো দিকে। কেবলা হচ্ছে কোন দিকে? দক্ষিণ দিকে। তাহলে উত্তর দিকে বড় দরজা রাখা হলো। তাহলে মসজিদ নববীতে যদি ঢুকতে হয়, সাধারণ জনগণ ঢুকে কোন দিক দিয়ে ঢুকতে হবে? উত্তর দিক থেকে। হ্যাঁ, কিং ফাহাদ গেট এখন অনেক বড় হওয়ার পরে মেন গেট কি? কিং ফাহাদ, মালিক ফাহাদ গেট, 19 নম্বর, 20, 21 এই নম্বরগুলি। জি হ্যাঁ, তো ওই দিক থেকে জি বড় দরজা ছিল, আর বাকি সবগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখান থেকে কি দলিল নিলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? যে প্রয়োজনে ছোটোখাটো দরজা রাখা যাবে বিশেষ গরজে বা বিশিষ্ট ব্যক্তির জন্য, যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য ছোট দরজা রাখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 467 নম্বর হাদিস, ওই হাদিসটাই আর একটু অন্যভাবে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আগেরটি ছিল আবু সাঈদ খুদরি থেকে, কালা খারাজা রাসূলুল্লাহ ফি মারাদিহি আল্লাযী মাতা ফীহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন সেই অসুস্থতায় যাতে তিনি ইন্তেকাল করেছিলেন। মাতা ফীহি, তাতে মাতা এমত মানে কি?
মাতা এমত মৌতান, মানে যাতে তার কি হয়েছিল, মত হয়েছিল, মত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন না মারা যাননি? মত মানে মৃত্যু না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন না যাননি? হাদিসে আছে না এটা? কে বলছেন এটা? সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাতা শব্দটি বলছেন, তো বেয়াদবি করে দিলেন, তাই না? দেওবন্দি বেরলভী সবার কাছে, কিন্তু কওমি বেরলভী যতগুলি ভারত উপমহাদেশে বাংলাদেশে আছে, শুধু আহলে হাদিস ছাড়া কেউ নবী সাল্লাল্লাহু ইন্তেকাল করেছেন বলবে না। বেয়াদবি হয়ে যাবে, কারণ হায়াতুন নবী। বেরলভীর তো বেরলভীর, এমনকি দেওবন্দিরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো বেঁচে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখী জীবন বলছে না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, মরণকে তারা অস্বীকার করে, আর বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। কথা বোঝা গেছে? কথাগুলো শোনেননি নাকি? হায়াতুন নবী, হায়াতুন নবী শোনেননি? বাঙালি সমাজ তো সবচেয়ে বেশি জানে। হায়াতুন নবীর জায়গায় ওয়াফাতুন নবী, মওতুন নবী তো জানেই না বাঙালি জাতি, ইল্লা মাশাআল্লাহ আরব দেশে এসে যদি সই আকিদা শিখে থাকে, আর না হয় আহলে হাদিস যদি হয়ে থাকে জন্মসূত্রে। কথা বোঝা গেছে? ভালো করে শোনেন, কারণ এই আকিদাই দেওবন্দিও ফেল আর বেরেলিও ফেল, সবগুলি যত তরিকা তলা আছে সবগুলি ফেল। মাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন বললে যদি কি ওয়াহাবি হয়ে যায়, তো বড় ওয়াহাবি আব্দুল্লাহ বিন আব্বাস সাহাবি, সাহাবিরা ওয়াহাবি, তাই না? আপনি বলে দেখেন ওই সমাজে, বেদাতি সমাজে গিয়ে বলে দেখেন নবী মারা গেছেন, যে কোনখানকার ওয়াহাবি চলে এসছে, ওই সব ওয়াহাবি। মাতাফি কোরআনে বলেছে আফাইম মিত্তাফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। জি, ইন্নাকা মাইয়াতুন, হে নবী তুমি মরণশীল। মাইয়াত, মাইয়াত বাংলাও বলছেন, কোরআনে আছে। এই বিষয়ে অনেকবারই আলোচনা করেছি, আর কথা বাড়াচ্ছি না। তো এইখানে হাদিসেও পাওয়া গেল মাতাফি, সাহাবীরা, মা আয়েশা, অন্যান্যরা যারাই বর্ণনা করছেন নবী ইন্তেকালের কথা, বলেননি যে আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। দেওবন্দিরা কি বলে? তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেলেন, হ্যাঁ, দুনিয়া থেকে বিদায় নিলেন, পরলোক গমন করলেন, এগুলো ভাষা। কিন্তু মারা গেছেন কোশ্চিন কালো বলা যাবে না, মরে গেলো বলা যাবে না। কথা বলছেন? চিন্তা করেন আপনি, অতিভক্তি বেদাতির লক্ষণ, অতিভক্তি বেদাতি আকিদার লক্ষণ। একমাত্র মরবে না কে? আল্লাহ। ফাইনাল হাইয়ুল লা ইয়ামুত। আবু বকর সিদ্দিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যে খুতবা দিয়েছেন তাতে ছিল মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। যদি কেউ মুহাম্মাদের পূজারী হইতো জেনে নাও ভালো করে যে মুহাম্মদ মারা গেছে। মাতা, ওখানেও মাতা বলেছেন। তো আবু বকর সবচেয়ে বড় ওয়াহাবী রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আমিও ওয়াহাবী, আলহামদুলিল্লাহ। আল্লাহওয়ালা ওয়াহাবী, ওয়াহাব মানে আল্লাহওয়ালা। জি, আর মোহাম্মদীয়, কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ নিঃশর্ত অনুসারী। জি, তা আমরা হচ্ছে ওয়াহাবী আল্লাহওয়ালা, আমরা হচ্ছে মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাওয়ালা, আর অন্য কোনো তরিকা নেই আমাদের কাছে। জি, তো চলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন বাসা থেকে। আসেবান রাসাহু বেখিরকাতিন, তার মাথায় একটি কাপড়ের তেনার পটি বাঁধা ছিল। ছোট গামছা থাকে এই ধরনের। মাথার ব্যথার কারণে, যন্ত্রণার কারণে মাথায় কি ছিল? পটি বাঁধা ছিল, পটি বাঁধা ছিল। জি, জ্বর ছিল। ফাকাদ আল মেম্বারে, মেম্বারে বসলেন। এমনিও যে কোনো আলোচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচা জায়গায় ওই মেম্বারে উঠতেন। জি, ফাহামিদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। ওয়াসনা আলী, তার গুণগান পেশ করলেন। সুম্মা কাল, তারপরে বলে ইন্নাহু লাইসা মিনান নাস আহাদুন আমান্না আলাইহি ফি নাফসি ওয়া মালি মিন আবি বকর ইবনে আবি কুহাফা। শোনো, মানুষের মধ্য থেকে আমার ওপর সবচেয়ে বেশি অনুগ্রহকারী, জীবন দিয়ে, ফিনাফসি জীবন দিয়ে এবং ধন সম্পদ দিয়ে, আবু বকর বিন আবি কুহাফা, আবু কুহাফার সন্তান আবু বকরের চাইতে বেশি কেউ নেই। মানুষের মধ্য থেকে জীবন দিয়ে এবং ধন সম্পদ দিয়ে অনুগ্রহকারী আবু বকর বিন আবি কুহাফার চাইতে বড় আর কেউ নেই আমার উপর। মানে সবচেয়ে বড় অনুগ্রহকারী আমার উপর হচ্ছে জান দিয়ে মাল দিয়ে, যেটা বলি জান দিয়ে মাল দিয়ে, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবার নামও বা কুনিয়াত ছিল আবু কুহাফা। আবু কুহাফা নাম কেউ বলতে পারে? আবু বকরের নাম কি? রাদিয়াল্লাহু আব্দুল্লাহ। মাশাআল্লাহ। বাপের নাম কি? এটা বললে একদম 100তে 100 পেয়ে, তাই না? পাইনি। এই জন্য আবদুল্লাহ বিন উসমান, বাপের নাম ছিল উসমান।
শুনে রাখেন। জি, সাধারণত মানুষ চর্চা করে না, কারণ আবু কুহাফা। জি, যেমন আবু বকর, কেউ আবদুল্লাহ বলে ডাকে না, তো কোনো হাদিসও পাওয়া যাবে না, কিন্তু আছে তার জীবনীতে যে তার নাম ছিল আবদুল্লাহ, কিন্তু খ্যাতি লাভ করেছিলেন আবু বকর নাম। ওই রকমই তার বাবা ওসমান নামটা কেউ বলতো না, সব আবু কুহাফা। তো কি বলছেন তারপরে, যে ওয়ালাউ কুনতু মুত্তাখিযান মিনান নাসি খালিলান, আমি মানুষের মধ্য থেকে কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবু বকরিন খালিলান, তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি খালিল অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম। ওয়ালাকিন খুল্লাতুল ইসলাম আফজাল, তবে ইসলামের অন্তরঙ্গ হওয়া বা ইসলামের ভালোবাসা হচ্ছে সবচেয়ে উত্তম। মানুষের জন্য আমার পক্ষ থেকে ইসলামের খাতিরে যে ভালোবাসা সেটি হচ্ছে উত্তম। বাকি অন্তরঙ্গ বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুদ্দু আন্নি কুল্লা খাওখাতিন ফি হাযাল মসজিদে গায়রা খাওখাত আবি বকরিন, আমার থেকে এই মসজিদের প্রতিটি ছোট ছোট দরজা বন্ধ করে দাও, গায়রা খাওখাত আবি বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে ছোট দরজাটি ছাড়া সবার দরজা বন্ধ করে দাও। সবাই আসছে চারিদিক থেকে, এরকম না। ওতে হয়তো কি যে কখনো কুকুর ঢুকে গেল, এদিক থেকে ওইদিক ঢুকে গেল, না, দরজা কম থাকলে কন্ট্রোল করা যায়, কিন্তু চারিদিক খোলা থাকলে তো মুশকিল। সেজন্য নবী সাল্লাল্লাহু পরে বন্ধ করার হুকুম দিয়েছিলেন। 81 নম্বর অধ্যায় বলছেন বাবুল আবওয়াব ওয়াল গালকি লিল কাবাতে ওয়াল মাসাজিদ। এই অধ্যায় হচ্ছে মসজিদের দরজা তৈরি করা। মসজিদের দরজা তৈরি করা যাবে কি না, না খোলা রেখে দিতে ওপেন, এটা একটা মশলা। আরেকটি হচ্ছে ওয়াল গালক, দরজা যখন আছে তো দরজাকে সবসময় 24 ঘন্টা খোলা রাখা জরুরি, নাকি ওয়াল গালক বন্ধের ব্যবস্থা করা লিল কাবা, কাবা ঘরের, ওয়াল মাসাজিদ অন্যান্য মসজিদের। তাহলে মাসলা হচ্ছে আল্লাহর ঘর কাবা, যেখানে সবাই সমান, কিন্তু ঠিক না, যেখানে সবাই সমান, কিন্তু তারপরও কাবা ঘরের দরজা বন্ধ রাখা, এক তো কাবা ঘরের দরজা আর তারপরে বন্ধ রাখা, এটার হুকুম কি? আর অন্য অন্য মসজিদের দরজা তৈরি করা, দরজা রাখা, যে আমি খাস জায়গাতে একটা দরজা রাখবো এইদিকে, বা যেদিকে মনে করলো মসজিদের মালিকরা যেখানে মনে করলো সুবিধা দরজা রাখলো, আর দরজা বন্ধ করারও ব্যবস্থা রাখলো, যে সেটা যেইভাবে হোক না কেন। সেই যুগে জিঞ্জির দিয়ে, শিকল দিয়ে বন্ধ করা হয়তো, অথবা তারপরে কি হলো, উন্নত হলো ছিটকানি, তারপরে কাঠের দরজাগুলো তো আমাদের দেশে কাঠের থাকতো, কি বলে ওটাকে, খিল, আচ্ছা, হ্যাঁ, খিল, যে কোনো খিল, আচ্ছা। আর তারপরে আমাদের অঞ্চলটাকে হুড়কা বলে, হুড়িয়ে ঢুকাই তো, ওই জন্য হুড়কা বলে। ও মাশাআল্লাহ, দেখেন না, কোন ডিস্ট্রিক্টে বাড়ি আপনার? এই কুষ্টিয়ার শুদ্ধ ভাষা তো দেখেন। তো হুড়কাটা বুঝেন, তাহলে আপনারা বলেন আর কি, আমরা হুড়কাটাই জানি। তো অনেক দিন থেকে সব বলি না, কারণ ওই সব তো উঠে গেছে। আর ছিটকানির যুগ গেল, তারপরে তখন ওই সব গেল, সব লক, এইদিকে লক, ওইদিকে লক, তালা। আচ্ছা, এক সময় তালা ঝুলতো, তালা ঝোলাও বাদ গেছে, এখন তালা চাবি এইদিকে চাবি দিয়ে খুলছে, আবার ওইটাকে ওইদিকে লাগিয়ে দিলে ওইটাই কাজ দিচ্ছে। আল্লাহু আকবার, কত উন্নতি হয়েছে। মনে হচ্ছে যেগুলো কোন কালকার কথা, কিন্তু আমাদের জীবনে এগুলো সব হয়েছে। তো আমরা পুরনো যুগ পেয়েছি, নতুন যুগ পেয়েছি। এটা মাঝে মাঝে বলি যে আমি এমন এক ব্যক্তি, আলহামদুলিল্লাহ, কাদিম জাদিদ দুটোর সমন্বয়, কাদিম জাদিদ দুটোর সমন্বয়। খড়ের বাড়িতেও ঘুমিয়েছি, টালির বাড়িতেও ঘুমিয়েছি, মাটির বাড়িতেও ঘুমিয়েছি, আবার টিনের বাড়িতেও ঘুমিয়েছি, সে নিজের হোক আর অন্যের হোক, আবার পাকা বাড়িতেও ঘুমিয়েছি, রাজ প্যালেসের মতো 5 স্টার তাতেও ঘুমিয়েছি। সবগুলি সমান, একসময় যেতে হবে মাটির তলে, কিচ্ছু না আসলে। বোঝা গেছে? জি, আলহামদুলিল্লাহ। ঈমান যদি থাকে, আমল ভালো থাকে তো কামিয়াব। আল্লাহু আকবার, আল্লাহ তৌফিক দান করুন। তো মসজিদ বন্ধ করার অধিকার আছে। কেউ যদি এসে বলে, ইমাম বুখারী এই জন্যই অধ্যায় কায়েম করেছে, কেউ যদি বলে যে মসজিদ আল্লাহর ঘর, বন্ধ করার কার অধিকার আছে? 24 ঘন্টা খোলা থাকবে, যার যখন ইচ্ছা আসবে মসজিদে ইবাদতবন্দি করবে, তাই না? সেই জন্য তিনি বলছেন না, মসজিদে দরজা তৈরি করা আর দরজা বন্ধের ব্যবস্থা করা জায়েজ। জি। কালা আবু আবদুল্লাহ, ইমাম আবু আবদুল্লাহ কুনিয়াতকার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী বলছেন ওয়া কালা লি আবদুল্লাহ, কাল আবু আবদুল্লাহ বলছেন, তার মানে এই কথাগুলি যে লিখেছেন তার ছাত্র ইমাম ফিরাবরি অথবা অন্যরা অনেকে লিখেছেন,
তিনি বলছেন যে আমার ওস্তাদ আবু আবদুল্লাহ বলছেন, ও কাল আলী আবদুল্লাহ, আমাকে বলেছেন আবদুল্লাহ বিন মুহাম্মদ আল মুসনদি, তার ওস্তাদ আল জৌফি। কালা হাদ্দাসান সুফিয়ান বিন ওয়াইনান বিন জুরাইজ, জি আব্দুল মালিক বিন জুরাইজ, ইবনে জুরাইজ, জুরাইজের ছেলে, বড় ইমাম তাবেঈ ছিলেন আব্দুল মালিক বিন জুরাইজ। কাল আলী ইবনে আবি মালাইকা, আমাকে ইবনে আবি মালাইকা বলেছেন, ইবনে আবি মালাইকা বলেছেন, ইয়া আব্দুল মালিক, হে আব্দুল মালিক। ইবনে আবি মালাইকা তাবেঈ বলছেন, হে আব্দুল মালিক। আব্দুল মালিক কাকে বলে? ওই যে আব্দুল মালিক বিন জুরাইজ, হ্যাঁ, তার ছাত্রকে বলছেন, লাউরা আইতা মাসাজাদা ইবনে আব্বাসিন আবু আবাহা, তুমি যদি দেখতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তৈরিকৃত মসজিদগুলি এবং তার দরজাগুলি কতই না চমৎকার ছিল। এই কথাটি উজ্জ্ব আছে, কতই না চমৎকার ছিল আর কতই না মজবুত ছিল, কতই না মজবুত ছিল। কিন্তু সেটা দেখার আর তোমার সুযোগ নেই, কারণ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার জামানায় জীবদ্দশায় যেসব মসজিদ তৈরি করেছিলেন বা করিয়েছিলেন সেগুলি সব পুরনো হয়ে গেছে, বিরান অনাবাদ হয়ে গেছে সেগুলি, কিন্তু তার দরজাগুলি কি ছিল? খুব মজবুত ছিল এবং মসজিদ, হ্যাঁ, দেখতেও খুব সুন্দর ছিল, যে নির্মাণও খুব সুন্দর ছিল আর দরজাও খুব সুন্দর ছিল, এই কথাই বলছেন এখানে। তা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহলে অনেক মসজিদ ছিল, ভাষ্যকারগণ এতটুকু বলেছেন যে সেই মসজিদগুলি ছিল কিন্তু বিরান হয়ে গেছে, বিরান হয়ে গেছে মসজিদ। তার মধ্যে একটি মসজিদ এখন তায়েফে, তায়েফের ভাই আছেন, মসজিদ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে প্রসিদ্ধ রয়েছে। আমি একবার গিয়েছি ওই মসজিদে, ওখানে তার কবর আছে। অনেক রাতে একবার গেছিলাম প্রথম ছাত্র জীবনে। আর তায়েফ, আমি সৌদি আরবের মধ্যে সবচেয়ে কম যেই শহরে গেছি সেটা হচ্ছে তায়েফ, আর বাকি জিজান বহুবার গেছি, আবহা অনেকবারই গেছি, আল বাহাও গেছি, সব জায়গায় আর আর যতগুলি আছে ওইদিকে তাবুক সবই গেছি। কিন্তু এই আপনার এই তায়েফটা মাঝখানে রাস্তার উপর দিয়ে অনেকবারই গেছি, কিন্তু তায়েফে ঘুরে ঘুরে শহরে এমনি হালকা ঘোরা হয়েছে হয়তো, এই আর কি। তো যাই হোক, সেখানে একটা মসজিদ আছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। তো দেখেন এই হাদিসে আর একটা মসলা বোঝা যায় যে মাসাজিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, বোঝা গেল যে কোনো ব্যক্তির সাথে মসজিদকে সম্পৃক্ত করে নামকরণ করা জায়েজ। সুতরাং আপনি মসজিদ তৈরি করে দিলেন গ্রামে, আর যদি আপনার নাম রেখে দেন তো জায়েজ, কিন্তু আপনার নিয়ত উপর নির্ভর করে। যদি আপনার নিয়ত হয় যে যাতে আমাকে লোকে জানে শোনে যে আমি মসজিদ বানিয়েছি, তাহলে কিন্তু নেকি গেল। যত মানে এইরকম নিয়তটা হবে তত নেকি বাতিল হবে। একসময় তো কিছুই পেলেন না এমনটা, কিন্তু যেই ব্যক্তি বানিয়েছেন তিনি নয়, অন্যরা যদি নামকরণ করে ভালো কথা, ভালো কথা। যেমন এই মসজিদ, আমাদের ইসলামী সেন্টার মসজিদ যারা বানিয়ে দিয়েছে নাম কিন্তু দেয়নি ওরা, এই জন্য কোনো বোর্ডও নাই, কিন্তু আমরা এই মসজিদ জানি, মসজিদ বা হোসেন বলে জানি, কারণ ওনারা তৈরি করে দিয়েছেন, ওই মালিক তৈরি করে দিয়েছেন রাহিমাহুল্লাহ। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের জাযায়ে খায়র দান করেন। জি, 468 নম্বর হাদিস, কালা হাদাস আবু নোমান কতাইবা ইবনে সাঈদ, তারপরে বলছেন সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিয়া মক্কা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় না মক্কায় আগমন করলেন। ফাদা উসমান ইবনে তালহা, তারপর উসমান বিন তালহাকে ডাকলেন। উনি ছিলেন কাবার দারওয়ান বুঝেন তো, গেটম্যান, যার কাছে চাবি ছিল। উসমান বিন তালহা আল হাজাবি, প্রাচীন যুগ থেকে এই বংশের কাছেই চাবি ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো তখন আর ওই বংশ থেকে চাবিটা কেড়ে নিলেন না, যে বংশ পরম্পরা যখন তোমাদের বংশে চলে আসছে চাবি, অথচ অপ্রসিদ্ধ সাহাবী তিনি, অপ্রসিদ্ধ, অনেক প্রসিদ্ধ সাহাবী, বড় বড়, হ্যাঁ, প্রবীণ সাহাবী রয়েছেন, কিন্তু তার কাছ থেকে নিয়ে না অমুককে দিতে হবে না, ওই বংশের কাছে আছে, থাক ওই বংশের কাছে থাক। ডাকলেন যে খুলতে হবে, কাবা খুলতে হবে। এখন পর্যন্ত কিন্তু ওই বংশ আছে, এখন পর্যন্ত এই উসমান বিন তালহা আল হাজাবি এই বংশের কাছেই কাবা ঘরের চাবি আছে, বংশ পরম্পরা চলে আসছে। ফাফাতাহাল বাবা, তারপরে উনি এসে দরজা খুললেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন কাবা ঘরের ভিতরে। ও বেলাল ও ওসামা ইবনে যায়েদ ও ওসমান ইবনে তালহা, বেলাল ঢুকলেন, বেলাল যে মুয়াজ্জিন রাসূলুল্লাহ মদিনার, ওসামা বিন যায়েদ রাসূলুল্লাহ খুব প্রিয়, যে যায়েদ বিন হারিসার ছেলে, আর উসমান বিন তালহা যিনি হচ্ছেন দারওয়ান, তিনিও প্রবেশ করলেন। সুম্মা উগলিকাল বাব, তারপরে দরজা কি করা হইল? বন্ধ করে দেওয়া হলো। সেই যুগে জিনজির শিকল দিয়ে বন্ধ করার ব্যবস্থা, শিকল ভিতর থেকে বন্ধ করার ব্যবস্থা ছিল, বন্ধ করে দেওয়া হলো। তাহলে বোঝা গেল যে মসজিদ প্রয়োজনে বন্ধ করা যেতে পারে, মসজিদ প্রয়োজনে
না এই সময় সবার ঢোকা চলবে না, এটা তার সলাতের সময় নাই যে সবার জন্য ঢুকতে দেবে। সলাৎ পড়া হয়েছে, বেরিয়ে যান আপনারা, এখন আমরা বন্ধ করে দেবো, অধিকার আছে, নিরাপত্তার বিষয় রয়েছে, বিভিন্ন বিষয় থাকতে পারে। অনেক অসৎ লোকেরা আছে, এখানে এসে শুয়ে থাকবে, মদ করে এসে শুয়ে থাকবে, পাপি শুয়ে থাকবে এসে। সুতরাং এই মাসলা আপন জায়গায় স্বীকৃত এবং এতে কোনো ইখতিলাফ নাই যে মসজিদ সালাত শেষ হয়ে গেলে বন্ধ করতে পারবে মসজিদ কর্তৃপক্ষ। জি, ফালাবে সাফিহে সাআতান, বেশ কিছুক্ষণ। আজকালকার মানে 60 মিনিটের 1 ঘন্টা, কিন্তু তখনকার মানে কিছু মুহূর্ত, কিছু সময় ভিতরে অবস্থান করলেন রাসূলুল্লাহ সুম্মা খারাজু, তারপরে সবাই বেরিয়ে গেলেন। কালা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর কিন্তু একটু পিছিয়ে গেছিলেন, যাননি, ভিতরে ঢোকার চান্স পাননি। ফাবাদারতু, তাড়াতাড়ি গেলাম আমি। ফাসালতু বেলাল, কিন্তু দরজা যেহেতু বন্ধ হয়ে গেছে আর তো ভিতরে যাওয়া হলো না, তো বাইরেই ছিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বেরিয়ে আসলেন তখন তাকে জিজ্ঞাসা করলাম, ফাকাল সাল্লাফি, কি জিজ্ঞাসা করেছিলেন? যে ভিতরে তো নবী সাল্লাল্লাহু প্রবেশ করেছিলেন, তো তিনি কি সালাত আদায় করলেন না এমনি ঘুরে টুরে চলে আসলেন, দোয়া টোয়া করে চলে আসলেন? জি, একজন বর্ণনা করেছেন, অন্য একটা রিওয়ায়াতে রয়েছে যে না, শুধু বিভিন্ন কোনা 4 কোনাতে একটু ঘুরলেন আর দোয়া করে চলে আসলেন। আর এই হাদিসে রয়েছে যে না, তাতে 2 রাকাত সালাত আদায় করেছেন, সালাত আদায় করেছেন। তাহলে কোনটা নেওয়া যাবে? এই ক্ষেত্রে মুহাদ্দিসিনদের নীতিমালা কায়দা হচ্ছে, যার কাছে অতিরিক্ত নলেজ আছে তার কথা গ্রহণযোগ্য, যার কাছে অতিরিক্ত নলেজ আছে তার কথা গ্রহণযোগ্য। এই কায়দাটা জেনে রাখেন। ধরে একটা লোক বলছেন না, উনি একটা লোক বলছে অমুক ব্যক্তি অমুক দেশে আসেনি, বোঝা গেছে। আরেকজন বলছেন না, উনি তো এসছেন। কোনটা নেবেন? যিনি বলছে এসছেন, কারণ হতে পারে যে বলছে আসেননি ওর জানা নেই যে এসেছে, কিন্তু কোনো এক সময় এসেছে, ও ব্যক্তি ও জানছে, আর একজন জানছে। সুতরাং যেই ব্যক্তি জানছে তার কথা, যে জানে না তার উপর হুজ্জত। জি, তো এখানে ইতিবাচক যেটা সেটাকে নেওয়া যাবে। বলছেন, জিজ্ঞেস করলাম কি সাল্লাহ, তারপরে উত্তরে বললেন সাল্লাফি, হ্যাঁ সালাত আদায় করেছেন। ফাকুল তো ফি আইয়েন, কোন জায়গায় সালাতটা আদায় করেছেন, জায়গাটা জানতে চাইলেন, কোনখানে সালাতটা আদায় করলেন। কালা বাইনাল উস্তুয়া নাতাইনে, 2টো খাম্বার মাঝখানে, 2টো খাম্বার মাঝখানে। কালা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাযাহাবা আলাইয়া আন আসালু কাম সাল্লাহ, কিন্তু আমি সুযোগ, জাহাবা আলাই মানে এই চান্সটা চলে গেল, সুযোগটা হাত ছাড়া হয়ে গেল। জাহাবা মানে চলে যাও, এই সুযোগটা চলে গেল যে আন আসালু, তাকে জিজ্ঞাসা করবে এই সুযোগটি, কাম সাল্লাহ, যে কয় রাকাত সালাত আদায় করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে যে বিষয়টি এখানে প্রমাণ করতে, সেটা হচ্ছে মসজিদে দরজা তৈরি করা আর মসজিদে কি করা, হ্যাঁ বন্ধের ব্যবস্থা করা, মসজিদ বন্ধ, আগলাক আইগুলো থেকে গালাক, জি হ্যাঁ তালার ব্যবস্থা করা, যে কোনো রকমের তালা হোক অথবা অন্য কোনো কিছু দিয়ে বন্ধ করা হোক, ভিতর থেকে হোক বাহির থেকে হোক। 82 নম্বর অধ্যায়, বাবু দখুলিল মুশরিকিল মসজিদা। এই অধ্যায় হচ্ছে মসজিদে কোনো মুশরিক কাফেরের প্রবেশ। মাসলা কিন্তু গত সপ্তাহে আলোচনা করেছি, গত সপ্তাহে আলোচনা হয়ে গেছে, শুধু এই জন্য সংক্ষেপে আমরা হাদিসটা তর্জমা করে চলে যাচ্ছি। 469 নম্বর হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কে শুনেছেন? সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরি রাহিমাহুল্লাহু তাআলা ইয়াকুল, তিনি বলেন, সাহাবী আবু হুরায়রা, বাসা রাসূলুল্লাহ খাইলান কিবালা নাজদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল অশ্বরোহীকে প্রেরণ করলেন নাজদের দিকে। নাজদের দিকে, অশ্বরোহী কি বলেছিলাম? যারা ঘোড়ার পিঠে যুদ্ধ করে, জি জি, অশ্ব আরোহী, নাজদের এলাকা, এই রিয়াজ থেকে কাসিম এলাকা। ফাজাআত বিরাজুলিন মিন বানি হানিফা, একজন লোককে ধরে নিয়ে আসলো সেই অশ্বরোহী দল বানু হানিফা বংশের, বানু হানিফা বংশের। ইউকালু লাহু সুমামা বিন ওসাল, তাকে বলা হয়তো মানে তার নাম ছিল সুমামা বিন ওসাল। ফারাবাতু হবে সারিয়াতি মিন সাওয়ারিল মসজিদ, যেহেতু সে কাফের হারবি ছিল, বন্দী হয়েছিল, তাকে নিয়ে এসে মসজিদের খুঁটিগুলির কোনো একটি খুঁটিতে বেঁধে দেওয়া হইল। এখান থেকে ইমাম বুখারী কি প্রমাণ করলেন? যে মসজিদে মুশরিকের প্রয়োজনে প্রবেশ করা, সেটা বন্দী হোক অথবা কোনো অতিথি মেহমান হোক, প্রয়োজনে মেহমান, একটা অনুষ্ঠান চলছে, একটা অমুসলিম মেহমানকে আমাদের ইসলামী অনুষ্ঠানে নিয়ে আসতে হবে, আমাদের জন্য অন্য হল, আর তারপর আমরা কমিউনিটি হল ভাড়া করবো, এটা তো আল্লাহ ফরজ করেননি, জায়েজ আছে। একমাত্র কোন মসজিদে জায়েজ নয় বলেছি? মসজিদে হারামে জায়েজ নয়, আর মসজিদ নববী বা মদিনারও হুদুদে হারামে আইনগতভাবে নিষিদ্ধ রয়েছে, কিন্তু কোরআনে কারীম দ্বারা যেটা কঠোরভাবে নিষেধ, সেটা হচ্ছে মসজিদে হারাম, মানে মক্কার হারামের এলাকায় প্রবেশ করা নিষিদ্ধ। জি,
83 নম্বর অধ্যায় বাবু রফি সৌতি ফিল মসজিদ। এই অধ্যায় হচ্ছে মসজিদে উচ্চস্বরে কথা বলা। মসজিদে জোরে জোরে কথা বলা জায়েজ নয়, অপছন্দনীয়। আর খুব বেশি হলে তখন না জায়েজ। এমনি জোরে জোরে এমন কথা বলছেন যে অন্য অন্য মুসল্লিরা সালাত পড়ছে, সুন্নত অথবা ফরজ কেউ হয়েছে মসবুক হয়ে পড়ছে, তাদের ডিস্টার্ব হচ্ছে। অনেকে কিন্তু এরকম করে, জামাত হয়েছে আর শুরু করে গিরগিরি শুরু করে দিল। না, এগুলো পছন্দনীয় কাজ নয়। আর সেটা যদি খুব বেশি হয়ে যায় আর সেটা মসজিদের বেয়াদবি আর বড় ধরনের হয়ে যায়, ধরেন হইচই, ঝগড়া, তর্ক, হ্যাঁ, যেমন অনেক সময় বিচার চালিয়ে করে এই ঝগড়া তর্ক শুরু করে দিত, তখন হারাম না যায়। জি, তাহলে দুটো স্তরে বলা যেত। একটা স্তর হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, মসজিদে উচ্চস্বরে কথা বলা। আর একটি হচ্ছে কি করা, না জায়েজ, না জায়েজ। আর জায়েজ দিনই আলোচনা। এখন বক্তা আমার মতো আসতে বলা বক্তা নাই, কথা বোঝা গেছে। একেবারে মাইক ফাটানো বক্তা, আর বক্তাকে বক্তব্য করতে দিয়েছেন মসজিদে, তাহলে তো ফাটাই তো বলছে যে জোরে জোরে কিন্তু বক্তব্য করা জায়েজ নয়। শেখ বলবেন নাকি? না, দিনের কথা আলোচনা করছেন, দিনের কথা আলোচনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিতেন বা যে কোনো খুতবা দিতেন, কি করতেন? ইশতাদ্দা গাযাবহু, যেন রাগান্বিত হয়ে গেছেন। আর কি, আলা সৌতুহু, আওয়াজ উঁচু হইত। তাহলে বোঝা গেল দিনের কথা বলতে গিয়ে যদি আওয়াজ উঁচু হয় তাহলে কোনো অসুবিধা নয়, বরং প্রশংসিত। কারণ ওর কি হবে, ওর প্রভাব বেশি পড়বে। সবসময় উঁচা স্বরে বললে কান ফাটিয়ে দেবে, কিন্তু কখনো কোনো কথা আস্তে আর কখনো জোরে। এটা হচ্ছে আলোচনার বক্তব্যের ভঙ্গিমা। সবসময় একই রকম যদি চলতে থাকে এটা ভালো নয়। কখনো আপ এবং ডাউন করবে, এটা ভালো জিনিস বক্তব্যের ক্ষেত্রে। তো 470 নম্বর হাদিসে দেখেন কি বলছেন সাহাবী সায়েব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা قال كنت قائما في المسجد, আমি মসজিদে দাঁড়িয়েছিলাম, মসজিদে দাঁড়িয়েছিলেন। ফাহাসাবানি রাজুলুন, আমাকে এক লোক কঙ্কর দিয়ে আঘাত করল, ছোট পাথর দিয়ে মেরেছে। তো পিছন দিক থেকে হয়তো ফানাজার, তো দেখলাম যে কি আমাকে পিছন দিক থেকে কঙ্কর দিয়ে মারলো এরকম। ফায়দা ওমর বিন খাত্তাব, দেখছি যে ওমর বিন খাত্তাব আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকালা, তারপরে বলছে ইযহাব ফাআতিনি বিহাযানি, যাও আর এই দুটো লোককে ধরে নিয়ে এসো। তাহলে এইটা ঘটনাটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ঘটনা না, আবু বকর সিদ্দিকের আমলের ঘটনা রাদিয়াল্লাহু আনহু আজমাইন। ওমর রাদিয়াল্লাহু তখন কি খলিফাতুল মুসলিমিন, সুতরাং তার বল প্রয়োগ করে শাসন করার অধিকার আছে খলিফার। যে তো একে সায়েব বিন ইয়াজিদ, যুবক মানুষ, বলে যাও এই যে দুটো লোককে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো। তাহলে বোঝা গেল যে হাকিম, সরকারের প্রতিনিধি অর্ডার করতে পারে যে দাও ওকে নিয়ে এসো। জি, কথা বোঝা গেছে। জি, ফাতিনি বিহাযানি, ওই দুজনকে নিয়ে আসো। ফাজিতুহু বিহিমা, দুইজনকে নিয়ে আসলাম। ডাকছে ওমর বিন খাত্তাব, আমিরুল মুমিনিন ডাকছে তোমাদেরকে। ফাকাল মান আনতুমা, জিজ্ঞেস করলেন তোমরা কে? আও মিন আইনা আনতুমা, তোমরা কোথা থেকে এসছো? কালা, দুইজনে বলে মিন আহলি তাইফ, আমরা তাইফবাসী। এই যে তাইফবাসী, তাইফের লোক আমরা। কালা, ভাগ্য ভালো যে তোমরা বিদেশি লোক, যদি মদিনার হইতে তো খবর ছিল। বলছে লাউ কুনতুম মিন আহলিল বালাদে, তোমরা যদি এই শহরবাসী হইতে। আহলুল বালাদ মানে আহলুল মদিনা। জি, বালাদ, বালাদ মানো শহর আর মদিনা মানো শহর। যদি তোমরা মদিনার বাসিন্দা হতে তাহলে তো তোমাদের কোনো ওজর ছিল না, তোমাদের কোনো ওজর ছিল না। কারণ মদিনায় দিনের চর্চা সবচেয়ে বেশি হচ্ছে, দিন শেখানো হচ্ছে, ইসলাম শেখানো হচ্ছে। আর মসজিদে নবীর আদব এহতেরাম জানবে না মদিনা বসবাস করে, এটা তো চলবে না। তো বলছে তোমরা যদি এই মদিনা শহরের বাসিন্দা হতে, লাউ জাতুকুমা, অন্য রিওয়ায়াত লাউ আউ জাতুকুমা দারবান, তোমাদেরকে শক্ত মার দিতাম, ভালো করেই তোমাদেরকে গরম করতাম। লা আউজা, আউজা ইউজেও মানে তোমাদেরকে ব্যথা দিতাম। ওয়াজউন, ওয়াজা কাকে বলা হয়? ব্যথা। ওয়াজা বলা হয় পেনকে, আলম মানেও পেন হয়, আর ওয়াজা মানে পেন হয়। তো লা আউজা, তোমাদেরকে মার দিতাম। এক কথায় ভাব অর্থ হচ্ছে তোমাদের কি করতাম? মার দিতাম। কেন? তারফান আসওয়াতাকুমা মিন ফি মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তোমরা উচ্চ স্বরে কথা বলছো, হ্যাঁ, হইচই করছো, জোরে জোরে দুইজনে কথা বলছিল। তখন আমিরুল মুমিনিন বলে দুটো লোককে নিয়ে এসো তো, এরকম হইচই করে কথা বলছে কেন মসজিদের ভিতরে? 471 নম্বর হাদিস, আর এতে ইনশাআল্লাহ তাআলা আজকে শেষ হবে।
বলছেন ইমাম ইবনে শাহাব জোহরি রাহিমাহুল্লাহ তাবি হাদ্দাসানি আব্দুল্লাহ বিন কাব বিন মালিক, আব্দুল্লাহ বিন কাব বিন মালিক বর্ণনা করেছেন আন্না কাব বিন মালিক, তার বাবা এই আব্দুল্লাহ বিন কাব বিন মালিকের বাবা হচ্ছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু প্রখ্যাত সাহাবী, যে তাবুকের যুদ্ধে 3 জন সাহাবী সম্মানিত সম্ভ্রান্ত সাহাবী যাবো করে আর যেতে পারেনি, আর সাথীরা ছুটে গেল কোন দিকে যাবো, এত দূর রাস্তা তো মরুভূমি তো খুঁজেই পাবো না, তো হারিয়ে যাবো, আর যেতে পারলেন বেচারা। বাকি মোনাফিকরা যায়নি, মোনাফিকদের কোনো শাস্তি দেওয়া হয়নি, কারণ আখিরাতে তারা শাস্তি, কিন্তু এই 3 জনের জন্য কি করা হয়েছিল, একটা কাব বিন মালিকের জন্য 50 দিন বয়কট করা হয়েছিল, আর তারপরে তওবা কবুল হয়েছিল। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, এই 3 জনের কথা আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন। তো এই কাব বিন মালিক প্রসিদ্ধ আখবরাহু বলছেন আন্নাহু তাকাজা ইবনে আবি হাদরাদ, ছেলেকে তিনি এই ঘটনা শুনিয়েছেন যে তিনি আবু হাদরাদের ছেলের কাছে টাকা পয়সা পেতেন, পাওনার তাগাদা করলেন। এর আগে হাদিস কিন্তু গেছে গত জুমার দিন, ঠিক না? কিসের পাওনা? দাদাইনান কানা আলিহে, যা তার উপর ছিল, তার কাছে পেতেন কাব বিন মালিক। ফি আহাদে রাসূলুল্লাহ সাল্লামের আমলের ঘটনা, মসজিদে নববীতে ওর সাথে দেখা হয়েছে, এই তোমার কাছে টাকা পাবো, টাকাটা দিতে পারো না তুমি, আর কতদিন এরকম করে তুমি লেট করবে, টাকাটা দাও, অধিকার আছে। তাই তিনি চেয়েছেন, তাগাদা করলেন। ফারতাফাত আসওয়াতহুমা, তখন তিনি হয়তো গরম মানুষ ছিলেন, নাই তো কি করবো, আমি দিতে পারছি না আমি এখন, কথা বোঝা গেছে? অনেকে টাকা ধার নেবে কিন্তু তারই গলা জোর বেশি, আবার গায়ের জোর বেশি, গলারও জোর বেশি, এরকম আছে আমাদের দিনী ভাইদের মধ্যে যদি থাকে, তাহলে যারা দুনিয়াবি ভাই তাদের কি অবস্থা, কথা বোঝা গেছে? তো দিনী ভাইদেরই যদি অবস্থা এরকম নাজেহাল হয়, তাহলে দুনিয়াবি ভাই যারা দুনিয়ামুখী, দুনিয়া কামড়ে ধরে আছে, আব্দুদ্দিন আর আব্দুদ্দির হাম, পয়সার বাচ্চা, তাদের যে কি অবস্থা আল্লাহ হেফাজত করুন। তো ফারতাফাত আসওয়াতহুমা, 2 জনের আওয়াজ উচ্চ হয়ে গেল। হাত্তা সামিআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফি বাইতিহি, রাসূল নিজের বাড়িতে আছেন আর এরকম তাদের হইচই আওয়াজ শুনতে পাচ্ছেন। ফাখারাজা ইলাইহিমা রাসূলুল্লাহ তাদের দিকে বেরোলেন, ব্যাপারটা কি দেখি তো, মানে ঝগড়া লেগে গেছে মসজিদের ভিতরে, এরকম হইচই শুরু হয়ে গেছে। হাত্তা কাশাফা সিজফা হুজরাতিহি, তার কক্ষের পর যে পর্দা ঝোলানো ছিল সেটিকে খুললেন, সরালেন। ওয়া নাদা, তারপর ডাক দিলেন, দেখছেন কাব বিন মালিক, আর বিশিষ্ট সাহাবী, ইয়া কাব বিন মালিক, এই কাব বিন মালিক, কি ব্যাপার? তার লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি হাজির, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কখন বলবেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বলা হয়েছে, কিন্তু ইন্তেকালের পরে এইভাবে বলা যাবে না। জি। তো তারপরে ঘটনা জানলেন যে ইয়া রাসূলুল্লাহ, ওর কাছে টাকা পাবো, টাকা দেয় না, ওর টাকা চেয়েছি তো আরও উল্টো, হ্যাঁ সেই উঁচা আওয়াজে কথা বলছে। ফাশারা বিয়াদিহি, তাকে বলে আনতা ইশাতরা মিন দাইনিকা, তোমার যে ঋণ পাওনা রয়েছে তার কাছে, তার অর্ধেকটা তুমি মাফ করে দাও, অর্ধেকটা তুমি মাফ করে দাও। দেখলেন যে এই লোক গরিব মানুষ বা অভাবী মানুষ, দিতে পারবে না, আর পুরো ছাড়তেও পারবে না, সুতরাং ঠিক আছে অর্ধেকটা তুমি মাফ করে, তুমি সচ্ছল মানুষ। কালা কাদ ফাউতু ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বললেন আমি করলাম, ঠিক আছে অর্ধেক মাফ, বাকিটা দিতে বললেন না, নবী সাল্লাল্লাহু নিজে থেকে বললেন। কালা রাসূলুল্লাহ, রাসূল বললেন কম, এই ইবনে আবি হাদরাত, যাও দাঁড়াও, ফাকযাহি, আর বাকিটা তুমি পরিশোধ করো। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, ইলম এবং নেক আমলের তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, আকীদা, ইবাদত, বন্দেগী, আখলাক, আমল, চরিত্র সব দিক থেকে আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করেন, সমস্ত রকমের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সমস্ত রকমের বালা মুসিবত ফিতনা থেকে, আর দিন দুনিয়ার ক্ষেত্রে শাস্তি থেকে, আর খারাপ অবস্থা থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন। আল্লাহ ইমানের অবস্থায় যেন রাখেন, ইমানের অবস্থায় যেন নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।